বাবা বয়স্ক হয়েছেন, বাথরুমে যেতে প্রায়ই একটা সুন্দর রং করা দেয়ালে হাত দিয়ে ফেলেন। ওটা ধরে হাঁটেন বলে হাতের ছাপ পড়ে যায়। হাত ময়লা থাকলে বা তেল থাকলে তো কথাই নেই। আমার স্ত্রীর এটা অপছন্দ। সত্যি কথা বলতে কি, আমারও অনেক বলেছি, কিন্তু উনি মনে রাখতে পারেন না বা দেয়ালটা না ধরে পারেন না। অল্প বয়সে পরিচ্ছন্ন মানুষই ছিলেন। একদিন মাথা ধরেছিল বলে নিজে নিজেই কপালে তেল মালিশ করছিলেন। সেদিন ছাপটা বেশি পড়ে গেল। স্ত্রী আমার ওপর চেঁচামেচি করলো। আমিও কড়াভাবে বাবাকে বলে দিলাম ওই দেয়ালে হাত না ছোঁয়াতে। তাকে লজ্জিত ও বিমর্ষ লাগলো দেখে আমার মায়া হলো, তবে মুখে কিছু বললাম না। বাবা ওই দেয়াল ধরা বন্ধ করলেন। একদিন পড়ে গেলেন আর বিছানা থেকে উঠলেন না। কিছুদিন পরে গত হলেন। রঙের মিস্ত্রি ডেকে বাড়ি রং করাতে গেলে আমার ছেলে দাদুর হাতের ছাপ লাগা অংশটা মুছতে বাধা দিল। সে তাকে খুব ভালোবাসতো। মিস্ত্রি তার কাজে বেশ দক্ষ ছিল। সে ওই ছাপগুলো বাঁচিয়ে রেখে অপূর্ব একটা আবৃত করে দিল, একটা ডিজাইনও করে দিল। এরপর যত মানুষ আমাদের বাড়ি আসতো ওই জায়গার শিল্পকর্ম দেখে খুব প্রশংসা করত। কালের জায়গায় আমিও একদিন বৃদ্ধ হলাম। হাঁটবার সময় একদিন আমারও দেয়াল ধরার প্রয়োজন হলো, কিন্তু বাবার সঙ্গে ব্যবহার মনে পড়ে যাওয়ায় নিজেকে সংবরণ করলাম। ছেলে ব্যাপারটা দেখে আমায় বারবার বলল দেয়ালে সাপোর্ট নিতে, যাতে পড়ে গিয়ে কোনো বিপদ না ঘটাই। উপলব্ধি করলাম ছেলে আমার পাশে আছে। নাতনি ছুটে এসে ওর কাঁধে ভর দিতে বলায় আমার চোখে জল চলে এলো। আমি যদি এটা করতাম তাহলে হয়তো আমার বাবা আরো কিছুদিন বেঁচে থাকতেন। নাতনি যত্ন করে সোফায় বসিয়ে ওর ড্রয়িং খাতা দেখালো, যেখানে আমার বাবার হাতের ছাপের ওই দেয়ালটার স্কেচ এঁকে ও উচ্চ প্রশংসা পেয়েছে। মন্তব্য ছিল, আমরা আশা করি প্রত্যেক বাচ্চা বড়দের এরকমই শ্রদ্ধা করবে। আমি স্তম্ভিত, অবাক হয়ে গেলাম। এক অজানা অপরাধ বোধে নিজেকে অপরাধী মনে হলো। একদিন আমরা সবাই বয়স্ক হব। এই বাচ্চাদের মতো আমরাও যদি ওই দিনগুলোয় বড়দের যত্ন নিতাম, তাহলে পৃথিবীটা কতই না সুন্দর হতো। কিছু কিছু জিনিস বোঝানো যায় না, এটা মন থেকে বুঝে নিতে হয়। এই কথাগুলো ঠিক এমনই আমাদের বাস্তব সমাজের চিত্র। আমরা অনেকেই বড় হয়ে গেলে বাবা মাকে অসম্মান করি, বাবা মা বৃদ্ধ হলে বাবা মাকে বোঝা মনে করি। কিন্তু একটাবার কি ভেবেছেন, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাবা মাই আমাদের একমাত্র ভরসা ছিল। আমরা বিছানা নোংরা করে ফেললে আমাদের বাবা মা হেসে তা পরিষ্কার করত। কিন্তু আমাদের বাবা মা যখন বৃদ্ধ হয়, তখন তারা যখন বিছানা নোংরা করে ফেলে তখন আমরা বিরক্ত হই। আমরা তাদের অনেক বাজেভাবে কথাবার্তা বলি। আমরা কেন পারি না যেটা আমাদের বাবা মা ছোটবেলায় আমাদের সাথে করেছেন সেটা তাদের সাথে করতে? একটা মানুষ যখন বৃদ্ধ হয় তখন কিন্তু সে মানুষটা ছোটবেলায় ফিরে যেতে থাকে। এটা আমাদের সবার বুঝতে হবে। তাই বয়স্ক মা বাবাকে কখনো তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না, কারণ প্রকৃতি কিন্তু একটা চক্রের মধ্যে ঘুরে। সেই সময়টা কিন্তু একদিন আপনারও আসবে, আপনিও বৃদ্ধ হবেন, আপনারও ছেলেমেয়ে থাকবে। প্রকৃতির নিয়মে তারাও কিন্তু সেই ব্যবহারটাই আপনার সাথে করবে। তাই সময় থাকতে নিজেকে শুধরে নিন। এটা একজন ভাইয়ের জীবনের একটা কথা, কিন্তু কথাগুলো খুবই বাস্তব।